দর্শক বন্ধুরা, রিয়েলমি কিন্তু আমাদের মাঝে নতুন নতুন সব স্মার্টফোন লঞ্চ করে চলেছে। এই ধারাবাহিকতা রিয়েলমি এবার নিয়ে আসলো আমাদের মাঝে রিয়েলমি লেটেস্ট ডিভাইস Realme P4R 5G স্মার্টফোনটা। এন্ড আজকে রিভিউতে আমরা স্মার্টফোনটাকে ফুল ইন ডিটেইলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চি সাইজের 144 হার্টজ রিফ্রেশ যুক্ত IPS LCD প্যানেল, MediaTek Dimensity 6000, একটি গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড সিস্টেমের সাথে থাকছে Realme UI 7.0, মানে বুঝতে পারছেন UI জন্য কোনো প্রকার প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনকে ব্যবহার করার সময়। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, 8000 mAh এর বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 45 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme P4R 5G স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, স্মার্টফোনের ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু একদমই সিম্পল এন্ড মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, প্লাস্টিক বিল্ডের ফোন এটা। 224 গ্রাম স্মার্টফোনটা ওয়েট রাখা হয়েছে এবং 8.8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সঙ্গে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 রেটিং, মানে স্মার্টফোনটি কিন্তু টুকটাক বেশি ছিটে ফোটা এবং ধুলাবালিকে ভালো মতো প্রোটেক্ট করতে পারলেও বেশি পানির সংস্পর্শে নিয়ে যাওয়া বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ধরনের কোনো প্রকার সুযোগ সুবিধা স্মার্টফোনটি একদমই থাকছে না। অত বেশি পানি থেকে ফোনটিকে আপনাকে অবশ্যই সাবধানে রাখতে হবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চি সাইজের HD+ রেজোলিউশনের একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। এখানে সঙ্গে থাকছে 144 হার্টজ একটি রিফ্রেশের সুবিধা। 1200 নিট স্পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে এটি পার্মানেন্ট গ্লাসের প্রোটেকশন। যেহেতু এখানে ফুল HD+ থাকছে না, HD+ থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কিন্তু পর্যাপ্ত ব্রাইটনেস এবং শার্পনেস ঘাটতি আপনি ফিল করবেন। তবে ইনডোর কন্ডিশনে কিন্তু মোটামুটি ফোনটিকে আপনি ভালো মতো ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তবে 144 হার্টজ রিফ্রেশ রেট এখানে না দিয়ে রেগুলার একটা রিফ্রেশ এখানে দিয়ে ফুল HD+ দিতে পারলে অবশ্যই একটা বেশি কাজের কিছু হতে পারতো। যাই হোক, ফুল HD+ আমরা এখানে অবশ্যই মিস করছি। স্মার্টফোনটার এট দ্য মেইন পার্ট পারফরম্যান্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেমের সুবিধা Realme UI 7.0 ইউজ করা হয়েছে। এখানে MediaTek Dimensity 6000 চিপসেট ইউজ করা হয়েছে এখানে, যেটা 6nm ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Mali G57। MediaTek Dimensity 6000 এটা কিন্তু মোটামুটি ক্যাপেবল একটা চিপসেট এন্ড আপনি কিন্তু মোটামুটি PUBG ফ্রি ফায়ার থেকে শুরু করে Asphalt 9 এ কিন্তু ট্রাই করতে পারেন স্মার্টফোনটা দিয়ে লো গ্রাফিক্সে অবশ্যই। তো বুঝতে পারছেন টুকটাক গেমিং টিমিং করার জন্য কিন্তু স্মার্টফোনটা ঠিক আছে, বাট যারা আসলে প্রফেশনালি গেমিং করবেন, অনেক বেশি গেমের জন্য স্মার্টফোন খুঁজছেন, তারা কিন্তু স্মার্টফোনটা না নিয়ে অবশ্যই বাজেট বাড়িয়ে ভালো কোনো স্মার্টফোনে সুইচ করতে পারেন। এছাড়াও স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ডেলি টাস্কিং মাল্টিটাস্কিং থেকে শুরু করে অনেকগুলো অ্যাপস একসাথে রান করা, মানে ডে টু ডে লাইফে স্মার্টফোন অবশ্যই ঠিক আছে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ডেইলি কাজবাজ করার জন্য স্মার্টফোন একদম পারফেক্ট আছে। স্মার্টফোনে পাওয়া যাবে বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 4GB র্যাম এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হচ্ছে 2.2, এক্সট্রা করে কিন্তু মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি হবে একদমই এভারেজ, একদমই বেসিক, যেহেতু এখানে কোনো প্রকার 4K থাকছে না। 60fps টা আমরা মিসিং দেখতে পাচ্ছি এখানে। এন্ড ফটো কোয়ালিটি স্যাম্পল গুলো আমি একদমই এভারেজ বলবো এই প্রাইস পয়েন্টে। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডেলাইট কন্ডিশনে স্মার্টফোনটা মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পারে। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি অনুপস্থিত রয়েছে এখানে। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে ইউজ করা হয়েছে 8000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট চার্জিং সুবিধা। 8000 mAh দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু নরমাল ইউজেসে স্মার্টফোন থেকে খুব ভালো মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এন্ড 45 ওয়াট চার্জার দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি ফাস্টলি কিন্তু রিচার্জ করে ফেলতে পারছেন। Realme P4R 5G স্মার্টফোন কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে কিন্তু অফিশিয়ালি চলে আসবে এন্ড স্মার্টফোনের প্রাইসটা হতে পারে সম্ভবত এক্সপেক্ট করা যাচ্ছে 25,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই। তো এই প্রাইস পয়েন্টের ফোনটা আসলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।